একজন ছেলের বিয়েতে 1000 কোটি টাকা খরচ করে, আরেকজন 1000 কোটি টাকা খরচ করে রিসার্চে, যাতে 100 টাকায় ক্যান্সারের ওষুধ পাওয়া যায়। আসলে ভাই বলছিলাম মুকেশ আম্বানি আর রতন টাটা এই দুই ধনকুবেরের কথা আর কি। মুকেশ আম্বানি 1000 কোটি টাকা খরচ করে 3 খানকে এক স্টেজে তুলে বান্দর নাচ নাচান, আর রতন টাটা 1000 কোটি টাকা খরচ করে যাতে সবাই বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। একজন নিজের জন্য খরচ করে, আরেকজন 10-এর জন্য খরচ করে। এই হলো দুইজনের মধ্যে তফাৎ। এই তো কয়েকদিন আগে ছেলের বিয়েতে 1000 কোটি টাকা খরচ করেছে বলে অনেকেই মুকেশ আম্বানিকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা করেছেন। কেউ বলেছে নিজের দেশের মানুষ খেতে পায় না, অথচ ছেলের বিয়েতে 1000 কোটি টাকা খরচ করেছে। আবার কেউ কেউ বলেছে মুকেশ আম্বানির আছে তাই খরচ করেছে। এটা নিয়ে আমাদের এত চুলকানি কিসে? দেখেন ভাই, সবার কলিজা তো রতন টাটার মতন আছে 10-এর কথা ভাববে। আমাদের ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ ধনকুবেররা নিজের জন্যই ভাবে। ওই দিন ফেসবুকে এক বড় ভাইয়ের লেখা পড়লাম। উনি লিখেছেন, হার্ভার্ড ইউনিভার্সিটি আর তাজমহল দুইটাই কিন্তু একই সময়ে করা। অন্য মহাদেশের ধনকুবেররা যখন একের পর এক ইউনিভার্সিটি বানাতে ব্যস্ত ছিলেন, তখন আমাদের ধনকুবেররা তাজমহল বা শৌখিন সব উদ্যান বানাতে ব্যস্ত ছিলেন, তা আবার জনগণের ট্যাক্সের টাকায়। অথচ এক তাজমহলের খরচ দিয়ে কয়েকটা ইউনিভার্সিটি বানানো সম্ভব ছিল। ওয়েস্টের ধনকুবেরদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, এরা ধন সম্পদ বানায়, তবে সেই সম্পদ দিয়ে এরা নায়ক নায়িকা নাচায় না। এরা মরার আগে সব টাকা পয়সা দান করে দিয়ে চলে যায়। আর আমাদের উপমহাদেশের ধনকুবেরদের মধ্যে এই ট্রেন্ড একেবারেই নাই। এই জন্য দেখবেন আমেরিকার বহু ইউনিভার্সিটি ব্যক্তির নামে, বাট বাংলাদেশে বা ভারতে এমন ধনকুবের খুব একটা দেখতে পাবেন না যে নিজের সম্পত্তি দিয়ে একটা ইউনিভার্সিটি বা হাসপাতাল বানিয়ে দিছে। নবাব সলিমুল্লাহ করছিলেন বলে ঢাবি হয়েছিল, কিন্তু এরপর আর কেউই করে নাই। পাক ভারত বা উপমহাদেশের কেউ ধনকুবের হলে অনেকেই খুশি হলেও সত্যি কথা হলো এই টাকাটা ওয়েস্টের কেউ কামাইলে বরং আপনার লাভ হলেও হতে পারত। বাট উপমহাদেশের লোকজন এতটাই স্থূল যে এরা ছেলেরে সোনার জামা পরাবে, বাট একটা ইউনিভার্সিটি কখনোই করে দেবে না। সেদিন এক বিলিয়নিয়ার মহিলা এসে নিজের সমস্ত সম্পদ আইনস্টাইন মেডিকেল স্কুলে দান করে গেলেন। ফলাফল, ওই ছাত্রদের আর শিক্ষা ঋণ নিয়ে পড়তে হবে না, ওরা ফ্রি পড়তে পারবে। মহিলা চাইলে হলিউডের নায়ক নায়িকা এনে নাচাইতে পারতেন, বাট এইটা কয়দিন আর মনে রাখতো মানুষ। তাই তিনি এমন ব্যবস্থা করে গেলেন এই ডাক্তার ছেলে মেয়েগুলো সারা জীবন এই মহিলারে মনে রাখতে বাধ্য, দোয়া করতেও বাধ্য। অথচ সত্যি কথা হলো, আপনার দেশের বা উপমহাদেশের 100টা ধনকুবের থাকলে বড়চোর সালমান শাহরুখের লাভ হবে। আপনার জন্য ফ্রি ঔষধের ব্যবস্থা শেষমেশ ওই বিল গেটস বা ওয়ারেন বাফেটের দান করা টাকা থেকেই আসবে। আপনার দেশের কোনো ধনকুবের আপনার জন্য স্কলারশিপের ব্যবস্থা করবে না, বরং ওয়েস্টের কোনো ধনকুবেরের দান করে যাওয়া টাকাতেই আপনি হয়তো একদিন পড়তে পারবেন। এবং ওয়েস্টের লোকজনের চিন্তা ভাবনা বলেন আর কাজকর্মই বলেন, তারা আমাদের চেয়ে অনেক বেশি মানবিক, অনেক কম স্বার্থপর। আলফ্রেড নোবেল শেষ বয়সে নিজের বড় অংশের সম্পদ দিয়ে গেলেন বিজ্ঞান এবং অর্থনীতির জন্য। সেই আলফ্রেড নোবেল যদি এই উপমহাদেশের হতো, তাহলে ছেলের বিয়েতে খরচ করতেন অর্ধেক, মেয়ের বিয়েতে খরচ করতেন অর্ধেক, আর মরার পর ছেলে, বউ, মেয়ে, মেয়ের জামাই আর ভাই ভাতিজা মিলে শুরু হতো সম্পদের ভাগ বাটোয়ারা। মামলা হতো, হামলা হতো, ভাইয়ে ভাইয়ে মারামারি লেগে শেষে মরা বাপরে গালিগালাজ করত। বাংলাদেশের বেশিরভাগ ধনকুবেরের মৃত্যুর পরের চিত্র কিন্তু এটাই হয়। যাই হোক, একটা কাজের কথা কই, আমিও বড় ভাইয়ের কথার সাথে একমত। ওয়েস্টের ধনকুবেররা 10 জনের কথা ভাবে বলে তারা এত উন্নত, আর আমাদের ধনকুবেররা নিজের কথা ভাবে বলেই আমরা তাদের থেকে প্রায় 100 বছর পিছিয়ে।